নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 19 জুলাই শনিবার 2025। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাদেরকে আমি আপডেট দেবো ফার্স্ট নর্থ বেঙ্গলে 403 লাল আলুর বন্ডের দাম আছে 95,000 টাকা গাড়ি, 475 টাকা ফ্রি বন্ড। আর ধরুন 20 টাকা কেউ যদি অ্যাডভান্স দিয়ে থাকে, অবশ্যই অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের টাকাটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে 475 টাকা দাম। তা না হলে আপনি ধরুন 450 টাকা বন্ডের দাম আছে। হল্যান্ড আলু যার আলুর কোয়ালিটি ভালো, সুপার কোয়ালিটি যার আলু, তার অ্যাডভান্স সহ 500 টাকা ফ্রি বন্ড। অ্যাডভান্স সহ 500 টাকা ফ্রি বন্ড, নাহলে অ্যাডভান্সের টাকা যদি উনি ফেরত নেন তাহলে 475 টাকা। দিনহাটা, দেওয়ানগঞ্জ, চান্দামারি এই সমস্ত এরিয়ায় আলু যে দামে আসামের উপরে লোডিং হচ্ছে, সাদা আলু জ্যোতি, তো এটা হচ্ছে 920 থেকে 940 টাকা। আর হচ্ছে আপনার ফালাকাটা সাইটে একটু দামটা বেশি আছে। ফালাকাটায় বন্ডের দাম আছে আপনার 72,000, 75,000, 76,000। প্রথম কথা হচ্ছে আলুর গুণগত মান আর কে কত অ্যাডভান্স দিয়েছে সেইটার উপরে বেস করে এই দামটা হচ্ছে। এবারে চলে আসছি কানপুর চক্রপুর আলু মান্ডি। কানপুর মান্ডিতে মোটা 37-97 কালারফুল আলু বিক্রি হচ্ছে 700 টাকা কুইন্টাল, 800 টাকা, খুব বেশি হলে হাইয়েস্ট 900 টাকা কুইন্টাল। আর গোল্লা বিক্রি হচ্ছে 500, 600, 700। আগ্রার কালারফুল গোল্লাটা, আগ্রার যেটা কালারফুল, হাইয়েস্ট 950 টাকা। আর হল্যান্ড আলু, লাল হল্যান্ডটা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কুইন্টাল। 900 থেকে 1000 টাকা কুইন্টাল হল্যান্ড আলু বিক্রি হচ্ছে কানপুর মান্ডিতে। সেই তুলনায় কিন্তু উত্তরবঙ্গে হল্যান্ড আলুর দাম বেশি আছে। তো আমি উত্তরবঙ্গের কৃষকদিকে বলবো, যেনাদের হল্যান্ড আলু আছে যতটা বেশি সম্ভব বিক্রি করা উচিত এই মুহূর্তে, অল ইন্ডিয়ার নিরিখে যা দাম আছে। আর চিপসোনা আলু বিক্রি হচ্ছে 9 টাকা থেকে 10 টাকা। চিপসোনা আলুরও হাল খুব খারাপ। আর হাইব্রিড আলুটা হচ্ছে আপনার যেটা খেয়াতি আলু। খেয়াতি আলুটা কি হাইব্রিড বলে, খেয়াতি 302, 600 টাকা থেকে 700 টাকা কুইন্টাল কানপুর মান্ডিতে। 600 থেকে 700 টাকা কুইন্টাল রেডি খেয়াতি আর 302। মানে ওইখানেতেই বাংলার ওপরেতে আঘাত পড়ে যাচ্ছে কানপুর মান্ডি। কানপুর মান্ডির তেজ মানে অল ইন্ডিয়া তেজ। আর কানপুর মান্ডি ডাউন হলেই আমাদের কতুলপুর ডাউন হবে, মুর্শিদাবাদ ডাউন হবে, মালদা ডাউন হবে। কানপুরের সঙ্গে এই এতগুলো জড়িত আছে, মানে বাঁকুড়া জেলা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর মালদা ডিস্ট্রিক্ট, এই তিনটে জায়গায় একসঙ্গে একই মোকামে মালটা যায়। এই তিনটে জায়গায় একসঙ্গে অ্যাটাক হবে। আর হচ্ছে যেটা বারাবাঁকিতে সিন্দুরি আলু আজকে 1000 টাকা থেকে 1100 টাকা বারাবাঁকি মান্ডিতে বিক্রি হয়েছে, কিন্তু সব আলুটাই মোটা, ফুল ডালা কোয়ালিটি, ওনারা বলেন রাজেন্দর 1। আর হল্যান্ড আলুটা 1200 থেকে 1300 টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে। হল্যান্ড আলুটা বারাবাঁকিতে দাম ভালো আছে। আর হাইব্রিড গরিমাটা 1100 থেকে 1200 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে। ওখানে বারাবাঁকিতে আমদানি কম,
আর দাম ভালো আছে, একদম সেম সাইজ, একদম ফুল ডালা কোয়ালিটি। চিপসোনা 10 টাকা থেকে 12 টাকা বারাবাঁকি মান্ডিতে। আর বারাবাঁকি কোল্ড স্টোরেজের হাল দেখুন, গেট পাস 900 টাকা বস্তা, 53 কিলো ওজন। গেট পাস 53 কিলো ওজন, 900 টাকা প্যাকেট। সেল খুব ডাউন আছে বারাবাঁকি মান্ডিতে। তারপরেতে আমি আপনার চলে আসছি দিল্লি আজাদপুর মান্ডি। দিল্লি আজাদপুর মান্ডিতে আজকে সেল ডাউন আছে। 128 গাড়ির থেকে 30 গাড়ি আমদানি আছে, 56 গাড়ি ব্যালেন্স আছে। 3797 আলিগড়ের গ্রেডিং করা ফুল ডালা কোয়ালিটি 3797, 500 থেকে 550 টাকা বেচা কেনা। চিপসোনা আলিগড়ের 550 থেকে 600 টাকা। সুগার ফ্রি, সুগার ফ্রি চেম্বারের ভাড়া বেশি। এমনি আমাদের মতো চেম্বারে যদি হয়, সেই চেম্বারের ভাড়া হচ্ছে 120-130 টাকা, আর সুগার ফ্রি চেম্বারের ভাড়া হচ্ছে 180 টাকা। দামটা দেখলে হবে না, কোল্ড স্টোরেজের ভাড়াটা দেখুন, মানে 200 টাকা আপনার স্টোর ভাড়াতেই বেরিয়ে গেল। সেই আলুটার দাম হচ্ছে 550 থেকে 600 টাকা। সূর্য আলু, এটাও সুগার ফ্রি, 550 থেকে 650 টাকা। হাইব্রিডও সুগার ফ্রি, হাইব্রিডটাও সুগার ফ্রি, সেটা হচ্ছে 400 থেকে 450 টাকা। পাঞ্জাবের জ্যোতি 400, 450, খুব বেশি হলে 500 টাকা, বিক্রির হাল খুব খারাপ। গুজরাটের যেটা হচ্ছে ভেপার পাস সান্টানা আলু, ফ্রেঞ্চ ফ্রায়ার আলু, যে আলুটা বিক্রি হচ্ছিল 1400 টাকা কুইন্টাল, সেই আলুটা এই মুহূর্তে বিক্রি হচ্ছে 1400 টাকা প্যাকেট। সেই আলুটা এই মুহূর্তে বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকা প্যাকেট। জারদোসির চিপসোনা 700 থেকে 750 টাকা, আর সূর্যা হচ্ছে 600 থেকে 650 টাকা। সব সুগার ফ্রি, সব সুগার ফ্রি। প্যাকেটে 180 থেকে 200 টাকা ভাড়া আছে সুগার ফ্রি চেম্বারে। আর আলিগড় মান্ডিতে, আলিগড়ের সুগার ফ্রি চিপসোনা 600 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। T7 650 টাকা, 275, 650 থেকে 700 টাকা। আকোলা মান্ডি হচ্ছে আপনার মধ্যপ্রদেশ, সেখানে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 1000 থেকে 1400 টাকা কুইন্টাল। মোটা লোকাল জ্যোতি, ওনাদের লোকাল জ্যোতি। আর ইন্দোর মান্ডিতেও সেম দামে বেচাকেনা হচ্ছে। চিপসোনা সুগার ফ্রি চিপসোনা 900 থেকে 1300 টাকা কুইন্টাল। আর যেটা গড় আলু সেটা 900 থেকে 1100 টাকা কুইন্টাল। আর গোল্লা বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা কুইন্টাল, আর ক্যাট হচ্ছে 300 টাকা কুইন্টাল। তো হাল ওনাদেরও খারাপ আছে। সিকে রোডে আজকে আমাদের দাম হয়েছে 950 থেকে 955 টাকা। সিকে টাউনে 950 থেকে 955 টাকা। ঘটনা হচ্ছে যে এই আলুগুলো কিন্তু নামে গড়ে যেনারা কাজ করেন, নামে গড় আলু কিন্তু বাছাই হয়ে যাচ্ছে, একদম মানে ফুল বাছাই। মোটা ক্যাঁটটা শুধু তুলে নিচ্ছে, মোটা ক্যাঁট, মোটা মাঝারি উঠছে না ঠিক কথা, কিন্তু মোটা ক্যাঁটটা তুলে নিচ্ছে, যেটা আমাদের এখানে আমরা বলতাম মেমারি ক্যাঁট। মেমারি বাছাই একটা বাছাই আছে, মানে না মাঝারি আর না ক্যাঁট, সেটা কিন্তু তুলে নিচ্ছে। তো একরকম তো বাছাই হয়ে গেল, কাট পিস থাকবে না। তো সেই বাছাই আলুটা 950 থেকে 955 টাকা কুইন্টাল। খানপুরে নিচে 500 টাকা, উঁচুতে 530 টাকা পচা তুলে দাম হয়েছে খানপুর কোল্ড স্টোরেজে। আর আমাদের জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে নিচে 420 টাকা, উঁচুতে 540 টাকা। নিচে 420 টাকা, উঁচুতে 540 টাকা পচা তুলে দাম হয়েছে। অতএব এটা হচ্ছে বাস্তব। তাই বলে আলুর মার্কেট এখনই শেষ হয়ে যাবে সেটা কথা না।
বর্তমান যা পরিস্থিতি আছে, এই মুহূর্তে মার্কেটটাকে দাঁড় করানোর ক্ষমতা ঈশ্বর ছাড়া কারণ নেই। এই মুহূর্তে মার্কেট ডাউন আছে। এইবারে কথা হচ্ছে যে ধরুন অক্টোবর নভেম্বরে যেখানে যা আলুর চাষ হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আলুর চাষ হয়, যেমন ধরুন হাসানের আলু আগস্টের 7 তারিখ থেকে উঠবে, যেখানে ঠান্ডা সেখানেই আলুর চাষ হয়। তারপরে আপনার সেপ্টেম্বরে 1 তারিখ থেকে আলু বসানো শুরু হয় ওনা হুঁশিয়ারপুর। সেখানে যদি বৃষ্টি হয়ে যায়, প্রচুর বৃষ্টি হয়, ওখানে বৃষ্টি যখন তখন হয়, যদি বৃষ্টি হয়ে যায় ওই চাষটা পিছিয়ে যায়। হাসানে প্রচুর বৃষ্টি হয়, যদি হাসানে আলুটা ড্যামেজ হয়ে যায়, কন্টিনিউ বৃষ্টি, কন্টিনিউ 10-12 দিন বৃষ্টি যদি একটানা হয়, যদি বৃষ্টিটা না থামে তাহলে হাসানের আলুটা ড্যামেজ হতে পারে। 2-4 ঘন্টা বৃষ্টি হয়ে যদি থেমে যায় আর ডেলি যদি এরকম 2 ঘন্টা 4 ঘন্টা অন্তর হতে থাকে, হাসানে কিছু এসে যাবে। ওখানের কৃষক বা ওখানে বড় যারা ব্যবসাদার তাদের সঙ্গে আলোচনা করে আমি যেটা পেয়েছি, এটা হচ্ছে বাস্তব চিত্র যেটা ওনাদের, সেই ঘটনাটা আমি আপনাদেরকে ফ্যাক্টটা বলছি। এইবারে তিরবায় প্রথম আলু চাষ হয় কন্নৌজ ডিস্ট্রিক্টে, উত্তরপ্রদেশের মধ্যে। তিরবা ওনাদের 15 দিন পরই আলু বসানো শুরু করে। তিরবায় 2-3 বার পচে যায়, তবু ওরা বসাতে ছাড়ে না। তিরবায় বালি অংশ, বালি মাটি, বালির ভাগটা বেশি। তো ওই বালি মাটিতে যদি তেজ রোদ হয় তাহলে আলুটা ড্যামেজ হয়ে যাবে, আর যদি বৃষ্টি হয় তাহলে আলুটা ড্যামেজ হবে। তো ওই তিরবায় যদি কোনো কারণে বৃষ্টি হয়, তিরবায় আলুটা যদি পেঁচিয়ে যায়, ফারুকাবাদ জেলা ফার্স্ট হাইব্রিড আলুর চাষ হয়, ওখানে যদি বৃষ্টি হয় ওদের চাষটা পেরিয়ে যায়। আর ফারুকাবাদের মধ্যেই ফিরোজাবাদ বলে একটা জায়গা আছে, ফারুকাবাদ ডিস্ট্রিক্টে ফিরোজাবাদ, সেই ফিরোজাবাদে যদি প্রচুর বৃষ্টি হয়ে যায়, কাঁচা চাষ যদি পিছিয়ে যায় 1.5-2 মাস, তাহলে লাস্টে সেই সময়তে আলুর দাম বাড়লেও বাড়তে পারে। তার কারণ হচ্ছে যে আজকে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, সামনে যে আপডেট আছে আমার কাছে, সামনে মোটামুটি আগামী 1 মাস আলুর মার্কেট ভালো হওয়ার সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না। আগামী 1 মাস প্রত্যেক সময় আমি 1 মাসের আপডেট আপনাদেরকে দেবো যে কারেন্ট কি ঘটতে চলেছে, এইবারেতে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কি হবে। তো আমি সেই জায়গায় না পৌঁছানো পর্যন্ত তো সেই খবরটা দিতে পারবো না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, অ্যাভারেজে আলুটা বেচুন। কে বলে দিয়েছে 700 টাকা বন্ড হবে, তো ওই 700 টাকার গল্প শুনে কোনো লোন হোল্ডার যদি আলু রেখে থাকেন, তার যদি কোল্ড স্টোরেজে 300 টাকা লোন থাকে, আজকে আর আলুটা তার নয়। কারণ যদি 250 টাকা লোন থাকে, আমি বলেছিলাম লোনটা পরিশোধ করে বন্ডটা পকেটে রাখুন। যিনি লোন পরিশোধ করেছেন তিনি যখন খুশি বেচতে পারবেন, কিন্তু যিনি লোন পরিশোধ করেননি তেনার কি অবস্থা, তেনার রাত্রিরে ঘুম হচ্ছে কি হচ্ছে না, তেনার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। যাই হোক, পশ্চিমবঙ্গ সরকার আলু নিয়ে ভাবছেন। কাল 21শে জুলাই, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আলু নিয়ে কিছু ঘোষণা করেন কি না সেটার দিকে লক্ষ্য আমার থাকবে। তো আমি কালকে 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী কিছু আপডেট দেন কিনা সেজন্য আমি ওই জায়গায় থাকবো কাল। তো আমি চাই, এবারে আমার কাছে বিশেষ সূত্রে যে খবর আছে, সরকার আলুটা নিয়ে ভাবছেন, হয় কৃষকের ভাড়ায় ভর্তুকি দেবেন, কিছু একটা করবেন, এই খবর আমার কাছে এসছে। আর কালকে হাজির থেকে সেটা আরো ভালো আপডেট পেয়ে যাব। আমি চাই বাংলার আলু চাষি, আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।